এলপিজি সিলিন্ডার বিক্রি তো এখনো বন্ধ। ক্রেতারা তো ভোগান্তির শিকার হচ্ছেন নিশ্চয়ই, যারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এরকম কোনো ক্রেতাদের সাথে আপনার কথা হচ্ছে কিনা, সার্বিক চিত্রটা জানতে চাই। হ্যাঁ, বৃষ্টি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে পরিদর্শন করেছি। সব এলাকার চিত্র আসলে ভোগান্তির চিত্র একই। গ্রাহকরা আসলে সিলিন্ডার নিতে আসছেন, কিন্তু দোকান থেকে আসলে সরবরাহ করা হচ্ছেন না। যেসব পরিবেশকরা আছেন তারাও বলছেন যে তাদের কাছে যেসব এলপিজির যেসব সিলিন্ডারগুলো জমা আছে সবই খালি। কারণ উৎপাদক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে তাদেরকে আসলে এই মুহূর্তে এলপি গ্যাসের যে সিলিন্ডার সেগুলো সরবরাহ করা হচ্ছে না, এমনটাই তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে গ্রাহকরা আসছেন, তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। এটা তাদের জন্য ভোগান্তির, কারণ দীর্ঘ সময় ধরে এসব গ্রাহকরা তাদের কাছ থেকেই সিলিন্ডার সংগ্রহ করেন। সব কিছু মিলিয়েই একটা তীব্র ভোগান্তি সংকট তৈরি হয়েছে, এমনটাই তারা বলছিলেন। এবং গ্রাহক যারা আসছেন তারা বলছিলেন যে গত 4-5 দিন ধরে তারা আসছেন এবং ফিরে যাচ্ছেন। বিশেষ করে যারা বাসা বাড়িতে সিলিন্ডার ব্যবহার করেন তাদের সংকটটা আরও বেশি তীব্র হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি কাঁঠালবাগানের যেখানে অবস্থান করছি, এই পরিবেশক আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তারা যদি 100 পিসের রিকোয়ারমেন্ট পাঠান উৎপাদক প্রতিষ্ঠানকে, সেখান থেকে তাদেরকে 10টা বা 5টার মতো সরবরাহ করা হচ্ছে, যেখানে তার পার ডে 100 থেকে 150 সিলিন্ডার সরবরাহ করতে হয়, চাহিদা থাকে। সেখানে সব কিছু মিলিয়েই একটা তীব্র সংকট, এমনটাই তিনি দাবি করছিলেন। একই সাথে আসলে এই সংকট ঠিক কখন দূর হবে সেটাও তারা ঠিকঠাক বলতে পারছেন না। তারা বলছেন যে সরবরাহ ঠিক যতক্ষণ ঠিক না হবে, সরকার এবং যারা উৎপাদক প্রতিষ্ঠান তাদের সমঝোতা যতক্ষণ না হবে ততক্ষণ আসলে এই ভোগান্তি থাকবেই। সেটা পরিবেশক এবং ভোক্তা সবাইকেই এই ভোগান্তি নিয়েই সময় অতিবাহিত করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না বলে তারা দাবি করছেন। বৃষ্টি, ধন্যবাদ শামীম, শুনছিলাম আমরা।